আমি চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। এই তুমি কেমন আছো, এই ফাঁকা আছি, আমি এরকম গল্প করতে আসলাম, তো সবাই জয়েন হয়ে যাও, দেখো পরিষ্কার দেখতে। কি এগুলো কে দেখবে? হ্যাঁ, যদি আপনি প্রতিদিন লাইভে আসেন কোনো দিনও সফল হতে পারবেন না। ভিডিও শুরুতেই আপনাদের একটা ডিসক্লেমার দিয়ে দিই যে আজকের এই ভিডিওটা অনেকেরই খারাপ লাগতে পারে, কারণ এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেগুলো খারাপ করেই বলবো। কারণ আপনারা তো কথা শুনবেন না, আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো বা অন্য কোথাও থেকে উল্টো পাল্টা ট্রিক্স শিখে নিয়ে সেই ট্রিক্স আপনি অ্যাপ্লাই করবেন আপনার পেজে বা প্রোফাইলে, আর তারপরে যখন সফল হবেন না তখন বলবেন প্রত্যেক টেক ক্রিয়েটারই সেম, প্রত্যেক টেক ক্রিয়েটারই কি করে উল্টো পাল্টা ট্রিক্স শেয়ার করে থাকে। দেখুন, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইভ। আপনারা যে প্রতিদিন লাইভে আসছেন, এইভাবে যদি আপনি প্রতিদিন লাইভে আসেন কোনো দিনও সফল হতে পারবেন না, কোনো দিনও আপনার প্রোফাইল বা পেজকে গ্রো করতে পারবেন না, একটা পয়সাও আপনি ইনকাম করতে পারবেন না। সব থেকে ভালো আপনি এই জায়গাটাকে ছেড়ে দিন, মানে ফেসবুকে যে আপনি ভাবছেন ইনকাম করবেন ছেড়ে দিন জায়গাটা, আপনি অন্য জায়গায় আপনি সময় দিন, কারণ আপনি পারবেন না, আপনার তো শেখার ইচ্ছা নেই। আপনারা রেগুলার লাইভে আসছেন, হ্যাঁ আমি আপনাদের বলেছি রেগুলার লাইভে আসছে, অবশ্যই আপনি রেগুলার লাইভে আসুন, কিন্তু আপনারা যেভাবে লাইভে আসছেন কে দেখবে আপনার লাইভ? কেন ফেসবুক আপনার লাইভে রিচ দেবে যদি কেউ না দেখে? কেন আপনার লাইভে নতুন কোনো অডিয়েন্স আসবে যদি সেই লাইভে কোনো ভ্যালুই না থাকে? কোনো সেই লাইভে এমন কিছু আপনি বলছেন না যেটা অন্য কারোর জীবনে ভ্যালু অ্যাড করবে, কেউ নতুন কিছু শিখতে পারবে। আপনারা কি করছেন বলুন তো? আপনারা কি করছেন রেগুলার? আমি যেটা দেখি সন্ধ্যাবেলায়, বেশিরভাগ সন্ধ্যাবেলায়, মানে সবার কাজ সন্ধ্যাবেলায় কম থাকে, ফাঁকা থাকে, এসে নিয়ে চলে আসো লাইভে, হাই হ্যালো কেমন আছেন, ভালো আছেন, আমি ভালো আছি, তোমরা ভালো আছো, ভালোবাসা নাও, ভালোবাসা দাও। কে করবে আপনার হাই হ্যালো দেখতে? কে আসবে? আপনাকে কে চেনে? আপনাকে ওই যারা আপনার সাথে হাই হ্যালো করছে না, আপনার ওই ফেসবুক লাইভে এসে হাই হ্যালো করছে, তারা ওই আপনার মতোই, কারণ আপনি তাদের লাইভে গিয়েও হাই হ্যালো করেন এবং তারাও আবার সেই আপনার লাইভে এসে হাই হ্যালো করছে। নতুন কোনো অর্গানিক অডিয়েন্স আসছে না আপনার লাইভে, নতুন কোনো অর্গানিক ফলোয়ার্স আপনি পাচ্ছেন না, যে কারণে আপনার ভিডিওতে বা আপনার যে কোনো কন্টেন্টে ভিউজ যাই আসছে সেখান থেকে ইনকাম হবে না। কারণ যতটুকু ভিউজ আসছে 200-300 ভিউজে ইনকাম হবে না। আগের দিনও ভিডিওতে আমি বলেছি, কারণ মিনিমাম যদি আপনি $1 ইনকাম করতে চান লং ভিডিওর ক্ষেত্রে মিনিমাম 5 থেকে 6,000 ভিউজ তো দরকার, এবং সেটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। টেক ক্যাটাগরি ইনকামটা বেশি, এডুকেশন ক্যাটাগরি ইনকাম বেশি, আবার কমেডি ক্যাটাগরিতে ইনকাম কম। তো বিষয়টা হচ্ছে আপনার যে লাইভটা করছেন সেই লাইভে আপনি কি করছেন ভালো করে বুঝুন বিষয়টা। যে লাইভে এসে আপনারা শুধু হাই হ্যালো করছেন, আপনার হাই হ্যালো কে দেখবে? অবশ্যই হাই হ্যালো করুন, যারা আপনাকে কমেন্টস করছে সবাইকে একটা ওয়েলকাম নোট দিন, স্বাগত জানান, বেশ ভালো কথা। কেউ আপনাকে কোশ্চেন করছে ভালো আছো, আপনি বলছেন হ্যাঁ ভালো আছি। শুধু কি এই জন্য আপনি লাইভে এসেছেন? লাইভের একটা টপিক সিলেক্ট করুন, প্রতিদিন আপনি লাইভে আসেন, প্রতিদিনই আপনি টপিক সিলেক্ট করুন, কিংবা যদি আপনি টপিক খুঁজে না পান আপনি একদিন দুদিন পর পর একটা করে লাইভ করুন, এবং সেখানে সেই লাইভের যেন একটা ভ্যালু থাকে, সেই লাইভে আপনি একটা টপিক নিয়ে কথা বলুন, যাতে মানুষ আপনার লাইভ দেখার জন্য মুখিয়ে থাকে। এবার আপনি যদি প্রতিদিনই ওই লাইভে এসে 1-1.5 ঘন্টা, এই বন্ধুরা আমি চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে, এই তুমি কেমন আছো, এই ফাঁকা আছি, আমি এরকম গল্প করতে আসলাম, তো সবাই জয়েন হয়ে যাও, দেখো পরিষ্কার দেখতে। কি এগুলো কে দেখবে? হ্যাঁ, কে দেখবে? এটা কে? এগুলো আপনি দেখবেন? আপনি দেখবেন যে নতুন কোনো কাউকে আপনি চেনেন না, আপনি দেখছেন কাদের দেখছেন বলুন তো? যারা আপনাকে সাপোর্ট করছে, ওই এসে যে লাইভে এসে কমেন্ট করছে, আপনিও তাদের সাপোর্ট করছেন, আর এই ফাঁদের মধ্যে পড়ছেন, যার ফলে আপনি পুরোপুরিভাবে অসফল হচ্ছেন ফেসবুকে। তো এই বিষয়টা হচ্ছে এই যে আপনাকে একটা টপিক সিলেক্ট করতে হবে। লাইভ রেগুলার আসতে বলা হয়েছে, অবশ্যই রেগুলার আসুন, কিন্তু টপিক সিলেক্ট করে আসুন যে আমি আজকে এই টপিকে কথা বলবো। আপনি যে রিলেটেড কন্টেন্ট তৈরি করেন সেই রিলেটেড টপিক আপনি সিলেক্ট করুন। ধরুন আপনি কুকিং রিলেটেড ভিডিও বানান, কুকিং রিলেটেড, ঠিক আছে, তো আপনি কুকিং রিলেটেড কোনো টপিক সিলেক্ট করুন যে আজকে আমি এই, হ্যালো বন্ধুরা আমি লাইভে আসলেন, প্রথমে একটা মানে ওয়েলকাম নোট জানালেন, স্বাগতম জানালেন সবাইকে, তারপরে আপনি আরম্ভ করলেন যে আমি আজকে এই রান্না করেছি, এবং সেই রান্নার মধ্যে বিশেষ কোনো রান্না, ধরুন এখন বর্ষাকাল প্রায় চলে এসেছে, তো এই বর্ষাকাল, ধরুন বর্ষাকালে আমাদের গ্রাম্য এলাকায় খিচুড়ি রান্না খুব ভালো হয়, তো এই খিচুড়ি কত রকমের হতে পারে, সেই খিচুড়ির সাথে কোন কোন খাবারের ভালো কম্বিনেশন হতে পারে, এই সব নিয়ে আলোচনা করুন, যাতে মানুষ বোঝে হ্যাঁ আপনার লাইভে কিছু শেখার আছে, আপনার লাইভ থেকে কিছু জানতে পারি। আপনি প্রতিদিন এসে হ্যাঁ ভালো আছি,
লাইভে আছি, আপনারা কেমন আছেন, তারপরে ফুলের ভালোবাসা নাও, ফুলের ভাই কি এগুলো? এইভাবে কোনোদিনও কিছু হবে না। আপনি শুধু শুধু যে ট্রেক ক্রিয়েটার গুলো আছে তাদেরকে আপনি দোষ দিচ্ছেন, কারণ আপনারা তো শর্টকাটে সফল হতে চান, শর্টকাটে কখনো সফল হবেন না, আগে থেকে বলছি। কন্টেন্ট মনিটাইজেশন পাবেন হয়তো, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। তো এইবার আপনি বলবেন আমি তো টপিকই খুঁজে পাই না, আমি কিসের উপর বানাবো? ওই যে বললাম কুকিং রিলেটেড হলে এরকম হতে পারে। আবার আপনি ধরুন এডুকেশনাল রিলেটেড বানান, তো এডুকেশন নিয়ে কথা বলুন। আপনি মোটিভেশনাল ভিডিও বানান, মোটিভেশন নিয়ে কোনো একটা, ধরুন আপনি মোটিভেশনাল রিলস আপলোড করেন, এবারে আপনি লাইভে আসলেন, বা মোটিভেশনাল ভিডিও আপলোড করেন, আপনি লাইভে আসলেন, তো সেই লাইভের কথাবার্তা যেন আপনার মোটিভেশনাল রিলেটেড হয়, বা আপনি এমন কোনো একটা গল্পের কথা বলুন, একটা স্টোরির কথা বলুন, যেটা আপনার অডিয়েন্সদের মোটিভেট করবে। যখনই আপনার অডিয়েন্সদের মোটিভেট করবে, তখন কিন্তু সেই অডিয়েন্সরা অনেকক্ষণ ধরে আপনার লাইভটা দেখবে। নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক কিন্তু সেই লাইভের রিচ পাঠাবে, এবং যেমন লাইভের রিচ পাঠাবে, তার সাথে সাথে আপনার পুরোনো ভিডিও, নতুন যে ভিডিওগুলো সেগুলোর কিন্তু রিচ দেবে। তো আপনাকে লাইভটা এইভাবে করতে হবে, উল্টো পাল্টা ভাবে লাইভ করে কোনো লাভ নেই। ওইভাবে লাইভ করার কোনো মানেই হয় না। আপনি প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে লাইভে আসছেন, তার থেকে আপনি 8 ঘন্টা লাইভে আসুন, আপনি 20 মিনিট লাইভে আসুন, এবং 20 মিনিটে যে লাইভে যে কথাগুলো বলবেন সেগুলো যেন একটা ভ্যালু থাকে, মানুষের জীবনে যেন সেটা ভ্যালু অ্যাড করে, তাহলেই মানুষ আপনার লাইভ দেখবে। আপনার হাই হ্যালো দেখতে কেউ আসেনি লাইভে। আবার ধরুন অনেকেই কি করে, প্রতিদিন সারাদিনে যা করছে সেটা নিয়ে ভিডিও বানাচ্ছে, মানে যা ভিডিও পাচ্ছে তাই ছেড়ে দিচ্ছে। এবার তারা যদি বলে যে আমি লাইভে কি টপিক দেবো, মানে বলতে পারেন সেটাকে ডেলি ব্লগ, কাইন্ড অফ ডেলি ব্লগের মধ্যে পড়ে, তো সে বলতে পারে লাইভে আমি কি দেবো, আমি তো লাইভে আমি যা যা করি সেটাই দেখাই, সারাদিন যেগুলো করে সেগুলো আমি দেখাই। হ্যাঁ, লাইভে এখানেও তো অনেক টপিক রয়েছে। আপনি ধরুন আজকে সারাদিনে আপনি হয়তো বাজারে গেছেন, মার্কেটে গেছেন, বা আপনি আপনার গাড়িতে তেল ভরতে গেছেন, বা আপনি কোনো কিছু সারাতে গেছেন। ধরুন আমি যদি বলি গাড়িতে তেল ভরতে গেছিলাম, তো সেখানে আমি কি আলোচনা করব? গাড়িতে তেল ভরতে গিয়ে বর্তমানে প্রিমিয়াম অয়েল পাওয়া যায় একটা, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে নর্মাল অয়েল পাওয়া যায়, কোনটার কি দাম, আগে কেমন দাম ছিল, এখন কিভাবে দাম বৃদ্ধি পেয়েছে। আপনি আবার বলতে পারেন যে আগে এত মাইলেজ দিত, এখন এত কম মাইলেজ দিচ্ছে। এবার আপনি সেই সময় আপনার অডিয়েন্সদের কাছে একটা কোশ্চেন ছুড়ে দিতে পারেন যে আমার বাইকে এত মাইলেজ দেয়, আপনার বাইকে কত মাইলেজ দেয়। তখন কিন্তু তারা সেই রিলেটেড কমেন্ট করবে। তারা শুধু এইটা কমেন্ট করবে না, ভালোবাসা দিয়ে গেলাম, বা আপনি লাইভে থাকলাম, হাই হ্যালো, এটা কমেন্ট করবে না। সেম কমেন্ট যত বারবার রিপিট হবে তত আপনার রিচ কমবে, কারণ ফেসবুক কি অত বোকা? ফেসবুক মোটেই বোকা নয়। সেম কমেন্ট, একই কমেন্ট যখন সবাই করছে যে ভালো আছেন দাদা, তারপরে ভালোবাসা দিয়ে গেলাম, ফুলের ভালোবাসা দিয়ে গেলাম, তখন ফেসবুক কিন্তু আপনার লাইভের রিচ আগেই কমিয়ে দেবে, যে একই কমেন্টস বারবার করে আসছে। তো আপনি তাদের প্রতি প্রশ্ন ছুড়ে দিন, যাতে তারা সেই রিলেটেড কমেন্টস করতে পারে। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি যে রিলেটেড কন্টেন্ট বানান, সেই রিলেটেড আপনি লাইভে এসে বলুন, সেই রিলেটেড কথা বলুন লাইভে। আপনি এসে খালি হাই হ্যালো করে কোনো লাভ নেই। আপনার হাই হ্যালো কেউ দেখবে না, কারোর প্রয়োজন নেই। আপনার কে প্রতিদিন একই রকম হাই হ্যালো করছেন? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমি আবারও বলছি, এগুলো বন্ধ করুন। দরকার হলে আপনি প্রতিদিন আসবেন না, আপনি দরকার হলে 1 দিন 2 দিন পর পর আসুন। আপনি যে রিলেটেড কন্টেন্ট বানান, বা যে বিষয়ে আপনি কথা বলবেন, সেই বিষয়ে একটু নলেজ গ্যাদার করুন, একটু জ্ঞান অর্জন করুন, একটু ঘাটাঘাটি করুন, ইন্টারনেট ঘাটাঘাটি করুন, যে আমি আজকে এই বিষয়ে কথা বলবো, এই বিষয়ে আমি আমার অডিয়েন্সদের জানাবো, এবং অডিয়েন্সদের প্রতি আমি এই প্রশ্নগুলো ছুড়ে দেবো, যাতে তারা কমেন্টসে সেই প্রশ্নের রিপ্লাই দেয় বা কমেন্টস করে তারা সেই প্রশ্ন রিলেটেড। তো এইভাবে লাইভ করতে হবে। শুধু শুধু ওইভাবে 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে লাইভে এসে কোনো লাভ নেই। আর ওই অনেকে আবার জানিয়ে দেয় আজকে 9টার সময় লাইভে আসছি। কে বসে থাকবে আপনার জন্য 9টার সময় লাইভে? তারাই বসে থাকবে যারা হচ্ছে, যাদের আপনি সাপোর্ট করছেন। মানে ওই যে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, কোনো লাভ নেই, এগুলো স্প্যামের মধ্যে আন্ডারে পড়ছে। এখানে আবার বলতে পারে কই আমি তো কোনো মার্কেটেও যাই না, বা আমি কোনো আমার বাইক নেই আমার কাছে, তাহলে আমি কি নিয়ে বানাবো? আরে ভাই, বাড়িতে তো কিছু না কিছু ঘটনা ঘটেছে, সেই রিলেটেড বিষয়ে আপনি আরো গভীরে যান। ধরুন আপনি আজকে কোন একটা সিরিয়াল দেখলেন, সাধারণত সন্ধ্যাবেলায় বাড়ির যে মহিলারা তারা কি সিরিয়াল দেখে, আমি তাদের কথাই বলছি এখানে। তো সেই সিরিয়ালে কি কি হলো, সেই সিরিয়ালে যখন আপনি কথা বলছেন সেই সিরিয়ালটা নিয়ে, এবং সেই সিরিয়ালের মধ্যে আপনার মনে হচ্ছে না এইটা হলে ভালো হতো, এইটা হলে ভালো হতো, সেই বিষয় নিয়ে আলোচনা করুন। না, আমি তো সেই সব নিয়ে আলোচনা করবো না, আমি আগে থেকে কোনো প্রস্তুতি নেব না, আমি শুধু লাইভে আসবো। আমাকে বলেছে সবাই লাইভে আসতে, লাইভে আসলে এঙ্গেজমেন্ট বাড়বে, আমি শুধু লাইভে আসবো। আমি প্রতিদিন লাইভে আসবো, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইভে আসবো। আর তারপরে যখন সাকসেস হতে পারবো না, তখন টেক ক্রিয়েটারদের দোষ দিয়ে দেবো, যে না এরা যে ট্রিক্স গুলো শেয়ার করে সেটা কাজে লাগে না, যে টিপস গুলো দেয় সেগুলো কাজের না, এরা নিজেরাই কিছু জানে না। তো এইরকম যদি চিন্তা ভাবনা থাকে, কোনোদিনও সোশ্যাল মিডিয়া, শুধু ফেসবুক নয়, ইউটিউব বলুন, ইনস্টাগ্রাম বলুন,
কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি গ্রো করতে পারবেন না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি। যদি এর পরেও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।